অনেক টাকার ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা হচ্ছে না, কুল কিনারা পাচ্ছেন না, এমন একটি দোয়ার এমন একটি আমলের কথা বলবো, সব ঋণ একেবারেই পরিশোধ হয়ে যাবে। আপনার পাহাড় সমান ঋণ যদি থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশোধের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই, আমি যে দোয়াটির কথা বলবো সেই দোয়া একজন গোলামকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখিয়ে দিয়েছিলেন। তো সেই দোয়াটি আমি আপনাদেরকে বলার আগে এতটুকুন বলবো যে যখন আপনি ঋণে আছেন, কোনো ব্যবস্থা পাচ্ছেন না, তো দোয়া তখনই কবুল হবে যখন আপনি মুত্তাকি মুমিন হতে পারবেন। আর সমস্ত হারাম কাজ থেকে আপনাকে বাঁচতে হবে। যদি হারাম কাজ থেকে আপনি না বাঁচেন তাহলে দোয়া কিন্তু কবুল হবে না। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র ছাড়া তিনি কোনো কিছু কবুল করেন না। তাই আপনাকে গুনাহ থেকে পবিত্র হতে হবে, আপনার জুবান পবিত্র হতে হবে, হৃদয় পবিত্র হতে হবে, কর্ম পবিত্র হতে হবে, মনটাকেও আপনার পরিষ্কার পবিত্র করতে হবে। তো প্রিয় ভাই, যে দোয়ার কথা বলবো আমি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। অর্থ হলো, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না। তোমার অনুগ্রহে আমাকে সচ্ছলতা দান করো। তিরমিজি শরীফ 3563 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, এই দোয়া কখন শিখিয়েছিলেন সেই সম্পূর্ণ হাদিসটি আমি আপনাদেরকে বলবো। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন গোলাম এলো, কৃতদাস, এসে বলছেন, আমাকে সাহায্য করুন, আমি ঋণে ডুবে আছি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি কি তোমাকে একটি বাক্য শিখিয়ে দেব না, যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন? তোমার ঋণ যদি পাহাড় পর্বত সমানও হয় তাহলে আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তারপরে তখন তিনি দোয়াটি বললেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলামকে বললেন। তো এই দোয়ার মধ্যে, এই হাদিসের মধ্যে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি কোনো মানুষের পাহাড় সমান ঋণ থাকে সেটাও পরিশোধের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। তো যদি আপনার দোয়া কবুল হয়, আপনি বেশি বেশি করে দোয়া করেন, তার আগে দুরূদ শরীফ অবশ্যই পড়বেন। তো যদি আপনার দোয়া কবুল হয়ে যায় তাহলে সব ঋণ পরিশোধ হয়ে যাবে, আপনি ধনী হয়ে যাবেন, কারো মুখের দিকে টাকা পয়সার জন্য তাকাতে হবে না। এবারে কিভাবে আমলটি করবেন? এই দোয়া আপনি তখন করবেন, সকাল সন্ধ্যায় করবেন, আর গভীর রাত্রে করবেন। রাতের 1/3 শেষ 1/3 অংশে করবেন, অর্থাৎ গভীর রাত্রে করবেন। তো গভীর রাত্রে কিভাবে করবেন? 2 রাকাত নফল নামাজ পড়বেন, আর নামাজ পড়ে আপনি হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আর মুনাজাতের মধ্যে এই দোয়াটি 3 বার পাঠ করবেন। আর সকালে সন্ধ্যায় যতটা আপনি আমল করতে পারবেন ততটাই আপনি পড়বেন, বা বেশি পড়তে পারেন। যদি আপনার দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। তো আশা রেখে, ভরসা রেখে, মুত্তাকি হয়ে একবার আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।